ছেলেটা আছে এখানে ওদের এরকম পাতলা চিকন একটা তো মাথা দিতে বলি তো এই যে উপরে একটা আছে ভাই আচ্ছা এদিকে কিন্তু স্ক্রিনগুলো খুলে দাও আপনারা কেমন ভাই ভাই চাবিটা দিয়ে দেন ক্লিক করে ছবিটা ওয়াইড অ্যাঙ্গেল দেন পরে চাবি সব পেটে ঢুকে গেলে আপনার হাতটা দেয়া কেউ একটা দাও আসাম ভিতরে দেখি টান দেখো টান দেখো টান দেখো ভাই আমরা কষ্টি পেছান কষ্টি পেছান করে দেখ মাথাটা তুলে লাগে আর একটা দড়ি বান্ধার কাম ছিল এখানে আরেকজন ধরেন আমার সাথে আরেকজন ধরেন এখানে আরেকজন আসেন ধরেন ধরেন না ভাই ইমান ভাই ধরেন ধরেন আস্তে আস্তে ছাড়েন ছাড়ো আস্তে ছাড়ো ওড়া ওড়া কিছু নেই এখন আর করতে আসছে এখন আর একটু নিচে নামাই দেন আপনার ইয়াটা রশিটা নিচে নামাই ওকে হ্যাঁ এই দিকে দাও না ওই যে এই আতক জন কে ধরো গুরু দা আরে দস্তে দস্তে খাবাস আসান সামনে যাও খাবাস এই ধরো 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 এই শব্দটা বলি হাসান আসো হাসান আসো এখন চলে আসো হাসান চলে আসো এদিকে আমি জেনেছি যে এখানে যে পাখির স্বর্গ নামে একটি রিসোর্ট রয়েছে এখানে সম্ভবত একজন সাবেক অনেক বড় মাপের মানুষ তার আসম আব্দুর রব তো ওনার এলাকায় এখানে যে রিসোর্টটির মালিক এখানে এসে জানতে পারলাম তো উনি এই রিসোর্টটির মালিক তো ওনার এখানে এই কুমিরটি ছিল তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যে ছিল সেই মোতাবেক আমরা তাদের নির্দেশনা অনুসরণ করে আজকে আমরা কুমিরটিকে উদ্ধার করলাম এটা আসলে আমরা এখন এটাকে আমরা গাজীপুর যে সাফারি পার্ক রয়েছে সেখানে আমরা উন্মুক্ত করে দিব সেখানে আরও অন্যান্য কুমির রয়েছে সেখানে তাদেরকে বিচরণের জন্য আমরা ছেড়ে দিব সম্পৃক্ত ছিল আমাদের আইইউসিএনের আদনান সাহেবরা ওনারা সবাই ছিলেন আমরা সবাই একযোগে আমরা এই উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করি এবং সফলভাবে আমরা কুমিরটিকে ক্যাপচার করে পারি এখন আমরা সাফারি পার্কে নিয়ে যাচ্ছি